আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র যে চতুর্থ অধ্যায় রয়েছে সেখান থেকে যে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে সেই এসএকিউ প্রশ্নগুলি আলোচনা করব। এর আগে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে প্রতিটি মার রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, বাংলায় ৭৬-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে ঘটে? ১৭৬৯-৭০ খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে কোন উপন্যাসে ৭৬-এর মন্বন্তর কাহিনী উল্লেখ আছে? এর উত্তর হলো আনন্দমঠ উপন্যাসে। তারপরে রয়েছে কে কত খ্রিস্টাব্দে সুবা বাংলা থেকে দ্বৈত শাসনের অবসান ঘটায়? ১৭৭২ খ্রিস্টাব্দে গভর্নর ওয়ারেন হেস্টিংস। এরপর রয়েছে ইজারদারি ব্যবস্থা কবে চালু হয়? এর উত্তর হলো ১৭৭২ খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়? ১৭৯৩ খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে কে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে? না লর্ড কর্নওয়ালিস। তারপরে রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত করে? না ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত করে। এরপরে রয়েছে চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম কি? না এর চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম হচ্ছে জমিদারি ব্যবস্থা। তারপরে রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত ভারতের কোথায় চালু হয়? না সুবা বাংলা অর্থাৎ বাংলা, বিহার ও ওড়িশা। তারপরে রয়েছে আওয়ার কি? না আওয়ার বা আওয়াব হলো ঔপনিবেশিক শাসনাধীন ভারতবর্ষে প্রচলিত এক ধরনের বেআইনি কর। এরপরে রয়েছে সূর্যাস্ত আইন কোন বন্দোবস্তের সঙ্গে সম্পর্কিত? না চিরস্থায়ী বন্দোবস্ত। এরপরে রয়েছে বঙ্গদেশের কৃষক প্রবন্ধটি কার লেখা? না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে রয়েছে রাউত কাদের বলা হতো? না কৃষকদের রাউত বলা হতো। এরপর রয়েছে মলকোতার অর্থ কি? না মলকোতার অর্থ হলো গ্রামের সমষ্টি, কয়েকটি গ্রামের সমষ্টি। এরপরে রয়েছে মহলারি বন্দোবস্ত কোথায় চালু হয়েছিল? না মহলারি বন্দোবস্ত উত্তর ও উত্তর পশ্চিম ভারতে চালু হয়েছিল। তারপরে রয়েছে পল্লী গ্রামাংশ প্রজাদের দুরবস্থা প্রবন্ধটি কার রচনা? না এটা হচ্ছে অক্ষয় কুমার দত্ত। তারপর রয়েছে দাদন কোন চাষের সঙ্গে যুক্ত? না নীল চাষের সঙ্গে। নীল বিদ্রোহ কবে হয়? ১৮৫৯-৬০ খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে নীল বিদ্রোহের একজন নেতার নাম লেখো। একজন নেতা হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস। তারপরে রয়েছে বাংলার ওয়ার টাইলার কাদের বলা হয়? বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে। এরপর রয়েছে নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে হন? না নীল বিদ্রোহের সময় বড়লাট ছিলেন লর্ড ক্যানিং। তারপরে রয়েছে ব্রিটিশ ভারতের একটি বাগিচা ফসলের নাম করো, যেটা হচ্ছে কি না চা। তারপর রয়েছে সাহুকার কাদের বলা হতো? দাক্ষিণাত্যের মহাজেন্দ্র সাহুকার বলা হয়। এরপরে রয়েছে দাক্ষিণাত্য হাঙ্গামা কত খ্রিস্টাব্দে হয়েছিল? ১৮৭৫ খ্রিস্টাব্দে। তারপর রয়েছে দাক্ষিণাত্য হাঙ্গামার সঙ্গে কিসের যোগাযোগ ছিল? না দাক্ষিণাত্য হাঙ্গামার সঙ্গে তুলা চাষের যোগাযোগ ছিল। এরপর রয়েছে প্রজাস্বত্ব আইন কবে পাস হয়? ১৮৮৫ খ্রিস্টাব্দে। তারপর রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান হয় কবে? ১৮১৩ খ্রিস্টাব্দের যে আইন, সেই আইনের দ্বারা। তারপরে রয়েছে কাকে ভারতের বৃদ্ধ মানুষ বলা হয়? না দাদাভাই নৌরোজিকে। এরপর রয়েছে পভার্টি অ্যান্ড আরবিট্রেজ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে? না দাদাভাই নৌরোজি। তারপর রয়েছে ব্রিটিশ ভারতের সবচেয়ে দামি রত্ন কাকে বলা হয়? না ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দামি রত্ন বলা হয় ভারতকে। এরপর রয়েছে প্রথম পাটের কারখানা কবে চালু হয়? না ১৮৫৫ খ্রিস্টাব্দে। তারপর রয়েছে প্রথম পাটের কারখানা কোথায় চালু হয়? না পশ্চিমবঙ্গের হুগলির রিষড়ায়। এরপরে রয়েছে কবে কোথায় প্রথম সুতির বস্ত্র চালু হয়? না বোম্বাই ১৮৫৩ খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে ভারতের রেলপথ নির্মাণের প্রকল্প কবে শুরু হয়? ১৮৫৩ খ্রিস্টাব্দে। কার আমলে ভারতীয় রেলপথের নির্মাণ শুরু হয়? না লর্ড ডালহৌসির আমলে। তারপরে রয়েছে ভারতীয় রেলপথের জন্য কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। এরপরে রয়েছে কবে ভারতীয় রেলবোর্ড গঠিত হয়? ১৯০৫ খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে কবে ভারতীয় রেলকে জাতীয়করণ করা হয়? ১৯৫১ খ্রিস্টাব্দে ভারতীয় রেলকে জাতীয়করণ করা হয়। এরপরে রয়েছে অ্যাকওয়ার্ড কমিটি কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিল? না অ্যাকওয়ার্ড কমিটি রেল শিল্পের সঙ্গে যুক্ত ছিল। ভারতে কবে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়? ১৮৫১ খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে দ্বিতীয় ইং বার্মা যুদ্ধ কবে হয়? ১৮৫২ খ্রিস্টাব্দে দ্বিতীয় ইং বার্মা যুদ্ধ হয়। তো এই ছিল তোমাদের এখান থেকে যে ৪১টি এসএকিউ প্রশ্ন ছিল, সেই ৪১টি এসএকিউ প্রশ্ন উত্তর।